আবার খুন হয়ে গেছেন তৃণমূল নেতা। এই মুহূর্তে বড় খবর, সাঁইথিয়ার পর মল্লারপুরে তৃণমূল নেতা খুন। মল্লারপুরে তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। মল্লারপুরের বিষয় গ্রামে বোমায় গুরুতর জখম বাইতুল্লাহ। রাতে বাড়ি ফেরার সময় বাইতুল্লাহকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আরেকবার আপনাদের বলবো, তৃণমূল নেতা খুন হয়েছেন। কয়েকদিন আগে আপনারা জানেন সাঁইথিয়ায় পীযূষ ঘোষ, তাকে পেছন থেকে গুলি করে খুন করা হয়। এই বীরভূমেই ঘটনা ঘটে, যেখানে একেবারে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা ঘটেছে। তার আগে ভাঙড়ে আপনারা জানেন তৃণমূল নেতা খুনের ঘটনা ঘটেছে, এবং তারই মধ্যে মালদায় তৃণমূল কর্মীকে একেবারে জন্মদিনের পার্টিতে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার মল্লারপুরে তৃণমূল নেতা খুন হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একদম পর পর তিন জেলায় যে কথা আমরা বলেছিলাম আপনারা জানেন, ইংরেজ বাজার, ভাঙড়, সাঁইথিয়ার পর এবার মল্লারপুর বীরভূমে ফের খুন হলেন তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ, যাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। ভাস্কর, ঠিক কি ঘটেছে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে আজকে রাত্রি 7:30 নাগাদ এই বাইতুল্লাহ শেখ, তিনি প্রাক্তন কর্মাধ্যক্ষ এবং তার স্ত্রী হচ্ছে ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমান কর্মাধ্যক্ষ, এবং এই বাইতুল্লাহ ওখানে আড্ডা মারছিলেন এবং ঠিক 8:05 নাগাদ তিনি যখন ওখানে আড্ডা মেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে পর 3টি বোমা মারা হয় এবং তার ঘাড়ের এবং পিছনের অংশে লাগে সেই বোমাগুলি এবং গুরুতর আহত হয়। তারপর তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই বাইতুল্লাহ হচ্ছে এই ময়ূরেশ্বর 1 নম্বর পঞ্চায়েতের তিনি গুরুত্বপূর্ণ নেতা, প্রথম সারির নেতা, এবং তিনি যেটা ময়ূরেশ্বরের বিধায়ক, তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় যেটা জানিয়েছেন যে বাইতুল্লাহকে মেরেছে সিপিএম এর হারমাত বাহিনী। যেহেতু এখানে সিপিএম দুর্বল ছিল এই গ্রামে এবং বেশ কিছুদিন ধরেই এই একটা ঝামেলা চলছিল গ্রামে, এবং বাইতুল্লাহকে সেই দিনে আক্রমণ করা হয়েছে কারণ এই এলাকাতে যে সংগঠন, সেই সংগঠন পুরোটাই বাইতুল্লাহ দেখতো, সেই জন্য সে লক্ষ্য ছিল। এবং অভিজিৎ বাবুর অভিযোগ হচ্ছে যে আজকে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে পিছন দিক থেকে অ্যাটাক করা হয় এবং পর 3টি বোমা মারা হয়, এবং এই ঘটনার সঙ্গে সিপিএম যুক্ত। অন্যদিকে সিপিএম এর জেলা সম্পাদক গৌতম ঘোষ তিনি জানিয়েছেন যে এখানে কোনোভাবেই সিপিএম যুক্ত নয়, পুরোটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের হয়তো দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে এই বাইতুল্লাহর মৃত্যু হয়েছে। এই রাজনৈতিক টানাপোড়েন চলছে, এই মুহূর্তে গ্রামে উত্তেজনা রয়েছে এবং গ্রামে মল্লারপুর থানার পুলিশ সেখানে গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার পুলিশ করতে পারেনি, এবং যেটা জানা যাচ্ছে যে বাইতুল্লাহ মূলত প্রতিদিনই ওই একটি জায়গাতে আমাদের নজর থাকবে তদন্ত কোন পথে এগোয়। কারণ দেখো, এক্ষেত্রে রাতে বাড়ি ফেরার সময় বাইতুল্লাহকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা এবং তৃণমূল নেতা খুন হন। এখানে আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, ভাঙড়, ইংরেজ বাজার, সাঁইথিয়া, 3 জেলায় তৃণমূলের নেতাকর্মীকে গুলি করে পিটিয়ে খুন করা হয়েছে। কোথাও গ্রেফতার শাসক দলেরই নেতাকর্মী, আবার কোথাও দলের দিকে আঙুল তুলেছে পরিবার। এক্ষেত্রে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু আমি বলছি চাপানোতর চলতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দলের মধ্যেই নেতাকর্মী খুন হয়ে যাচ্ছে, দলের মধ্যেই নিরাপত্তা নেই। ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। তো অভিযোগ তো সত্যি ভয়ঙ্কর যে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা একের পর এক তৃণমূল নেতাদের উপর যে হামলার ছক করছে, তারপরেও কন্টিনিউয়াসলি একটার পর একটা নির্বাচনে তারা হারের সম্মুখীন হচ্ছে এবং মানুষ তাদের পাশে থাকছে না। তারপরে যত এটা হচ্ছে তত তাদের ফ্রাস্ট্রেশন বাড়ছে। এই ঘটনা ঘটছে, এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে, এবং প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ জানাচ্ছি যে বা যারা দোষী তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বলছি যে এখন এই যে কথাগুলো ইনি বললেন, এই কথাগুলো সেদিন শওকত মোল্লা বলেছিল না? এ তো হচ্ছে এবিপি স্টুডিওয়ে বসে থাকা চশমা পড়া শওকত মোল্লা এই কথাগুলোই বলেছিল। শওকত মোল্লা তৃণমূলের সঙ্গে পেরে না উঠে বিরোধীরা খুন করছে। আর আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই বাইতুল্লাহ না কে মরে গেছে, তাকে সিপিএম মেরেছে ময়ূরেশ্বরের ওখানে, তার মানে সিপিএম আছে তো? তার মানে গত পঞ্চায়েত ভোটে ওখানে সিপিএম প্রার্থী ছিল জেলা পরিষদে, বীরভূমে ছিল না তো? তখন কি বলেছিল এই বাইতুল্লাহ, অনুব্রত আর ওই কাজল শেখ? কি বলেছিল বীরভূমে এমন উন্নয়ন করেছি আমাদের দিদির অনুপ্রেরণায় যে গোটা বীরভূমে কোনো সিপিএম নেই, কোনো কংগ্রেস নেই, কোনো বিজেপি নেই, কেউ নেই, একমাত্র তৃণমূল ছাড়া কেউ নেই। গোটা বীরভূমে ভোটে দাঁড়ানোর জন্য সিপিএম পাওয়া যায় না, খুন করার জন্য এত সিপিএম, এত কংগ্রেস, এত অন্য দল চলে আসে। ভাই, কত বেহায়া হবেন আপনারা, আর কত নির্লজ্জ হবেন? স্টুডিওয়ে বসে খবরটা আপনি পেলেন, আমি পেলাম একসঙ্গে, এখানে বসে বসে আপনি গন্ধ শুকে বুঝে গেলেন ওখানে কে খুনটা করেছে।